তো সবার প্রথমে আজকের কেভিন ওভেন্সকে নিয়ে কথা বলা যাক। আর আজকের কেভিন ওভেন্স রিলেটেড যে সমস্ত কথা শুনতে পাচ্ছি সেগুলো কোনো দিক দিয়েই তো ভালো নিউজ নয়। তো কি হয় যে তোমরা অনেকে ভাববে যে কেভিন ওভেন্স হয়তো কোডি রোডসের সাথে রয়্যাল রাম্বলেতে যে ল্যাডার ম্যাচটা হয়েছিল, জানো তো ওটা কতটা বেশি ব্রুটাল হয়েছিল, হয়তো সেইখানে কেভিন ওভেন্সের নেকে ইনজুরি হয়ে যায়। কিন্তু না, কেভিন ওভেন্স তার আগে থেকে ইনজয়ার্ড ছিল, বলতে পারো ওই 2024 সালের লাস্টের দিকে সে ইনজুরিটা সাফার করে, মানে ইনজুরিটা তখন তার হয়। আর তারপর থেকে সে ভেবেছিল যে এটা সামনে রেসেলমেনিয়া আছে, রয়্যাল রাম্বল আছে, তো এখন না হয় এটা থাক, আপাতত এখন এইভাবেই সে কাজ চালাবে। কিন্তু যত সময় ধীরে ধীরে যায় সে বুঝতে পারে যে না, এটা বেশ সিরিয়াস ইনজুরি আর এইভাবে তার কাজ চলবে না। আর ফাইনালি রেসেলমেনিয়ার আগে সে জানতে পারে যে এই ইনজুরিটা খুবই সিরিয়াস আর তাকে ইমিডিয়েট সার্জারি করাতে হবে, সে রেসলিং করতে পারবে না। সে আশা করছিল অন্তত রেসেলমেনিয়া অবধি হয়তো সে টেনে দেবে, কিন্তু সেটা আর হলো না। ভাবতেই আজব লাগছে যে কেভিন ওভেন্স অন্যদের পাইল ড্রাইভার লাগিয়ে বেড়ায়, যার ফলে অন্যদের নেক ইনজুরি হওয়ার কথা, কিন্তু নেক ইনজুর্ড হয়ে গেল কেভিন ওভেন্সের নিজের। আর এইবারে কেভিন ওভেন্স রিলেটেড যে জিনিসগুলো শুনতে পাচ্ছি সেটা তো খুবই খারাপ, কারণ বলতে গেলে যে এমনটা শোনা যাচ্ছে যে কেভিন ওভেন্স নাকি 2 থেকে 5 বছরের জন্য ডাব্লিউডাব্লিউ রিং থেকে বাইরে থাকবে, মানে সে মেডিকেলি ক্লিয়ার হবে না, সে রেসলিং করতে পারবে না। আর 2 থেকে 5 বছর সময়টা খুবই লম্বা। 2 বছর আগে, মানে 2 বছরের আগে তো রিটার্ন করার কোনো রকম চান্স নেই, হলে সেই বলতে পারো 3 বছর 4 বছর কিংবা 5 বছরও লেগে যেতে পারে, বা এমনটাও হতে পারে যে সে আর কোনোদিন রিটার্নই করতে পারলো না রেসলিং জগতে। তার ইনজুরিটা এতটাই বেশি সিরিয়াস, এটা সেই স্টোন কোল্ড স্টিভ অস্টিনের ইনজুরির মতো হয়ে যেতে পারে। তবে যদি সে রিটার্ন করে তবে এটা ড্যানিয়েল ব্রায়ান, তারপরে এজের যে নিক ইনজুরি হয়েছিল সেরকম টাইপেরও বলতে পারো, আর রিসেন্ট টাইমে বিগির যে নেক ইনজয়েড হয়ে গেছে সেরকম টাইপেরও বলতে পারো। এখন এই জিনিসগুলো শুনে খুবই খারাপ লাগছে, তবে এই যে কেভিন ওভেন্সের ইনজুরিটা হয়েছে এটা সার্জারি হওয়ার পর আরও ক্লিয়ার নিউজ আসবে যে এটা কতটা বেশি সিরিয়াস আর কত দিনের জন্য আমরা কেভিন ওভেন্সকে দেখতে পাবো না রেসলিং রিংয়ে। তো খুবই খারাপ লাগছে যে কেভিন ওভেন্সের মতো একজন রেসলারের ক্যারিয়ার এইভাবে শেষ হয়ে যাবে। আর ক্যারিয়ার এখনও পুরোপুরি শেষ হয়নি, সে রিটার্ন তো করতে পারে, কিন্তু এতে অনেক বেশি সময় লাগবে। প্রায় সেই বলতে পারো ড্যানিয়েল ব্রায়ানের মতোই কেস হয়ে যাচ্ছে। ড্যানিয়েল ব্রায়ান তো এরকমই নেক ইনজয়েড হয়ে যায়, তারপর সে 4 বছর কিংবা 3 বছর পর, আবার যতদূর মনে পড়ে যে 3 বছর পর আবার সে রেসলিং রিংয়েতে রিটার্ন করে। তো সেরকমই হয়তো হতে চলেছে কেভিন ওভেন্সের সাথে। তো এটা তো খুবই সত্যি স্যাড নিউজ। আগে তো কেভিন ওভেন্সের সাথে রিসেন্ট টাইমে খুব একটা তো ভালো কিছু হচ্ছিল না, তারপরে এরকম একটা ক্যারিয়ার এন্ডিং ইনজুরি তার হয়ে গেছে। তো আশা করবো যে সমস্ত খারাপ খবর শুনতে পাচ্ছি সেগুলো যেন সত্যি না হয়, আর কেভিন ওভেন্স পুরোপুরি ঠিক হয়ে যেন তাড়াতাড়ি রিটার্ন করে, এমনটাই আশা করবো। আর যদি কেভিন ওভেন্স রিলেটেড আর কোনো নিউজ আছে তাহলে তো তোমরা আমার চ্যানেলে পেয়েই যাবে। তো দেখা যাক কেভিন ওভেন্সের সাথে কি হয় ভবিষ্যতে। আর এবার স্ম্যাকডাউনের একটা আনস্ক্রিপ্টেড মোমেন্টের ব্যাপারে কথা বলা যাক। আমরা তো সাইলেন্ট প্লেয়ার আর টিপনি স্ট্যাটানের একটা প্রোমো সেগমেন্ট দেখতে পেলাম। তো এই যে রাইভালরিটা চলছে এটা নিয়ে তো কারোর তেমন কোনো মাথা ব্যথা তো ছিল না, কেউ খুব একটা ইন্টারেস্টেডও ছিল না। তো ডাব্লিউডাব্লিউ এটাকে আরও বেশি পার্সোনাল বানাতে চাইছে, যার ফলে এটা আরও বড় হতে পারে আর ফ্যান্সদের একটু হলেও এতে ইন্টারেস্ট জাগে। তো সেইটা করতে গিয়ে ডাব্লিউডাব্লিউ এটাকে এই প্রোমো সেগমেন্টের মাধ্যমে এটাকে খুবই পার্সোনাল বানিয়ে দিয়েছে। আমরা দেখতে পেলাম যেখানে টিফিনি শার্লেটকে তার পার্সোনাল লাইফ নিয়ে বেশ কিছু কথা বলে, যে তার তো 3বার বিয়ে হয়েছে আর 3বারই ডিভোর্স হয়ে গেছে। তারপরে শার্লেট প্লেয়ারও বলে যে লুড্রিগাজের তাহলে তার ডিএমএতে কী করছে, মানে লুড্রিগাজের কেন শার্লেট প্লেয়ারকে মেসেজ করছে। তো এইটা নাকি পুরোপুরি আনস্ক্রিপ্টেড ছিল, এইটা তারা নিজে থেকেই বলেছে। আর টিফনি স্ট্যাটানকে দেখতে পেলাম তারপরে রিং ছেড়ে বাইরে বেরিয়ে এসে চলে যায়। তো এইটাই হচ্ছে তার কারণ, যে টিফনি এই কথাটা শুনে বুঝতে পারেনি যে সে কীরকমভাবে রিয়াক্ট করবে, আর সেই জন্যই সে ওইভাবে রিং ছেড়ে বেরিয়ে যায়। তো ডাব্লিউডাব্লিউকে পার্সোনাল বানানোর জন্য বলেছিল যে ঠিক আছে তোমরা নিজে থেকে কিছু এফর্ট দাও, আর তারা এই করে বসে। তো এটার পরে ফ্যান্সদের রিয়াকশান কীরকম হবে বা ফ্যান্সরা কতটা বেশি ইন্টারেস্ট দেখাবে সেটা তো বোঝা মুশকিল, কারণ এখনও দেখছি যে ফ্যান্সদের তেমন কোনো মাথা ব্যথা নেই এই ম্যাচটা দিয়ে। তবে ডাব্লিউডাব্লিউ টিফনি স্ট্যাটান আর শার্লেট প্লেয়ার কিন্তু পুরো এফর্ট লাগাচ্ছে এইটাকে বড় বানানোর জন্য। আর এরপর ওমেন্স ডিভিশন রিলেটেড আরেকটা স্যাড নিউজ রয়েছে, সেটা হচ্ছে যে অ্যালেক্সা ব্লিস এই নিয়ে 5খানা রেসেলমেনিয়া একটানা মিস করতে চলেছে। শেষ দুটো রেসেলমেনিয়া তো বাদ দাও, ওই দুটোতে তো সে ছিল না ডাব্লিউডাব্লিউতে, তো সেটার কথা বাদ দাও। আর তার আগের দুটো তো সে ছিল না, কিন্তু তখন সে ডাব্লিউডাব্লিউতে ছিল। আর এখন এই যে রেসেলমেনিয়াটা হচ্ছে সেটাতে তাকে আমরা দেখতে পাবো না সম্ভবত। তো অ্যালেক্সা ব্লিস যে রিটার্ন করেছে সেটাই আমরা ভুলে গেছি, কারণ ডাব্লিউডাব্লিউ তাকে এমনভাবে ইউজ করছে তাকে তো আমরা দেখতেও পাই না। আর সেই জন্য তার বলতে পারো যে একদমই পুরো ভ্যালুলেস হয়ে গেছে। আর এখন তো তাকে হোয়াইট সিক্সের সাথে জোড়া হবে, আর না তো আমরা হোয়াইট সিক্সকে দেখতে পাচ্ছি আর না তো অ্যালেক্সা ব্লিসকে দেখতে পাচ্ছি। তো বুকিংই এমন হয়েছে রয়্যাল রাম্বলের পর থেকে অ্যালেক্সা ব্লিসের, যে তার এই অবস্থা হয়ে গেছে। আর এখন তো রেসেলমেনিয়াতে কোনো ম্যাচও নেই। আর তার উপরে এলিমিনেশন চেম্বারে আর রয়্যাল রাম্বলেতে যে রকম বুকিং দেখতে পেলাম, রয়্যাল রাম্বলেতে
ম্যাচটাতে সে 30 জন এন্ট্রি নেওয়ার আগেই তাকে এলিমিনেট করে দেওয়া হলো, আর এলিমিনেশন চেম্বারে সবার আগে অ্যালেক্সা ব্লিসকেই এলিমিনেট করা হলো। তো এইটা দেখার পর বুঝে গেছিলাম যে অ্যালেক্সা ব্লিসকে নিয়ে ডাব্লিউডাব্লিউ খুব একটা সিরিয়াস নয়, আর তাকে আগের মতো ভালো বুকিং দেবেও না। আর এখন তো আমরা তার নামটা ভুলতে বসেছি, তো এটা খুবই স্যাড জিনিস। ট্রিপল এইচের যুগে ওমেন্স ডিভিশন একদম ধ্বংসের পথে চলে গেছে। আর এবার র্যান্ডি অর্টনকে নিয়ে কথা বলা যাক। আগের দিন তো আলোচনা করলাম যে র্যান্ডি অর্টনের রেসলম্যানিয়ার প্ল্যান কি হতে পারে, কে তার অপোনেন্ট হতে পারে, সেটা আমি আগের ভিডিওতে ডিটেলসে বলেছি। আর এবারে কি হচ্ছে যে আরও একটা জিনিস সামনে এসছে। এটা বলবো যে এটা হওয়ার চান্স তো রয়েছে, কিন্তু এটা হবে কিনা বলা মুশকিল, কিন্তু যদি হয় এটা ডেফিনেটলি একটা অনেক বড় সকার হবে। সেটা হচ্ছে যেমনটা আমরা জানি যে র্যান্ডি অর্টনের এখন এই মুহূর্তে রেসলম্যানিয়াতে করার জন্য কিছু নেই। ডাব্লিউডাব্লিউ ভাবছে যে তাকে কী ভাবে ইউজ করা যায়, তার কোন অপোনেন্ট দেওয়া যায়। তো এমনটা হতে পারে যে এখানে আমরা রকেট টিমের থার্ড মেম্বার হিসাবে র্যান্ডি অর্টনকে দেখতে পেতে পারি। এখানে হয়তো এটাই অনেক বড় শকিং জিনিস হবে যে র্যান্ডি অর্টন রকেট টিমে হাত মিলাবে, তারপর আমরা জন সিনা, রক আর র্যান্ডি অর্টনের একটা টিম দেখতে পাবো। এইটা হচ্ছে যে র্যান্ডি অর্টন কোডি রোডসকে বলেছিল যে সে কিন্তু জনসনের মতো পেছন থেকে এসে অ্যাটাক করবে না, কিন্তু এটা হচ্ছে র্যান্ডি অর্টন, এর কথা কখনো বিশ্বাস করা যায় না। এ সবসময় তার হিল টার্নের জন্য প্রস্তুত রয়েছে, যখন তখন সেই সাইকো র্যান্ডি অর্টন হয়ে যেতে পারে। তো এইটাই হচ্ছে আমাদের ওয়াইভারের ক্যারেক্টার। তো র্যান্ডি অর্টনের ক্ষেত্রে তো এটা পুরোপুরি ফিট বসছে যে সে কোডি রোডসকে এক কথা বলেছে, কিন্তু রেসলম্যানিয়াতে গিয়ে সে তার পুরো ক্যারেক্টারই চেঞ্জ করে নিয়ে একদম রকেট দলে জয়েন করে গেল। এটা হওয়ারও চান্স অনেক বেশি আছে। আর যদি এটা হয় তাহলে কোডি রোডস হেরে যাবে, এটারই সম্ভাবনা বেশি। কারণ র্যান্ডি অর্টন যদি রকেট দলে যোগ দেয় হঠাৎ আর সারপ্রাইজিংভাবে, তাহলে কোডির তো হেরে যাওয়া একদম নিশ্চিত। আর এটা একটা অনেক বড় সকারও হবে। তবে এটা শুধুমাত্র একটা স্পেকুলেশন ফ্যান্সদের তরফ থেকে, কিন্তু এটা হবে কি না জানি না। তবে আমি বলবো এটা হওয়ার চান্স রয়েছে, কারণ র্যান্ডি অর্টনের তো কিছু করার নেই রেসলম্যানিয়াতে। ডাব্লিউডাব্লিউর কাছে অনেক রকম অপশান খোলা রয়েছে, তো এইটা বলতে পারো আপাতত র্যান্ডি অর্টনের জন্য বেস্ট অপশান হতে চলেছে। কারণ আগের ভিডিওতে আমি যেমনটা বললাম যে রুসেভের সাথে ম্যাচ হতে পারে, অ্যালিস্টার ব্ল্যাকের সাথে ম্যাচ হতে পারে, গোল্ড বাককে ডাব্লিউডাব্লিউ এখানে আনতে পারে। কিন্তু সেই যোগগুলো যদি করানো হয় তাহলে হচ্ছে যেখানে রুসেভ, অ্যালিস্টার ব্ল্যাক, গোল্ডবার্গ এদের সবার রিটার্ন হবে, আর রিটার্ন করেই ম্যাচ হারিয়ে দেবে এমনটা তো ডাব্লিউডাব্লিউর পলিসি নয়। এমনটা নয় যে ডাব্লিউডাব্লিউ রিটার্ন করানোর পর ম্যাচ হারায় না। আমরা দেখেছিলাম যে ব্রক লেসনার 2012 সালে রিটার্ন করার পর জনসনের কাছে প্রথম ম্যাচই হেরে গেছিলো। তো রিটার্ন করার পর প্রথম ম্যাচই জিততে হবে এমন কোনো কথা নেই, হেরেও যেতে পারে, কিন্তু ডাব্লিউডাব্লিউর পলিসি হচ্ছে যে প্রথম রিটার্ন করে ম্যাচটা সে জিতবে। সেই হিসাবে দেখতে গেলে তো র্যান্ডি অর্টনের সাথে যদি সারপ্রাইজ কোনো অপোনেন্ট এখানে প্ল্যান করেও রাখে, তাও তো সে র্যান্ডি অর্টনেরই ক্ষতি হচ্ছে। রুসেভ যদি রিটার্ন করে তো র্যান্ডি অর্টনকে হারিয়ে দেওয়ার চান্স তার বেশি। অ্যালিস্টার ব্ল্যাক যদি রিটার্ন করে তাহলে র্যান্ডি অর্টনের হারার চান্স আরও বেশি। আর গোল্ডবার্গ তো অবশ্যই চাইবে না যে সে এতদিন পর রেসলিং রিংয়ে রিটার্ন করবে আর তারপর হেরে যাবে। তো এখানেও দেখতে গেলে র্যান্ডি অর্টনেরই সেই বলতে পারো যে এখানে র্যান্ডি অর্টনেরই বলিদান হচ্ছে, কিন্তু এই একটা রাস্তা আছে যেখানে র্যান্ডি অর্টন কিন্তু একদম টপে থাকবে। সে রকেট টিমে হঠাৎ করে জয়েন করবে আর তারপরে জন সিনাকে সাহায্য করবে, আর তারপরে কোডি রোডস হেরে যাবে আর র্যান্ডি অর্টন হিল টার্ন করবে। তো এইটার একটা পসিবিলিটি রয়েছে, কিন্তু এটা হবে কি না জোর দিয়ে বলা যাচ্ছে না। আমি তো বলবো 50-50 চান্স রয়েছে। আর এই মুহূর্তে এত বেশি কনফিউশন ক্রিয়েট হওয়ার কারণ হচ্ছে যে র্যান্ডি অর্টন এখন রেসলম্যানিয়াতে কী করবে সেই রিলেটেড কোনো রকম নিউজও আসেনি, তাই আমরা অনেক রকম পসিবিলিটি দেখতে পাচ্ছি। যদি কোনো বিশ্বস্ত আর বড় নিউজ সোর্সের তরফ থেকে নিউজ আসে তাহলে একটু বলতে পারো একটু ক্লিয়ার হয় ব্যাপারটা যে আদৌ আমরা কী দেখতে পেতে চলেছি রেসলম্যানিয়াতে। তো এইটার জন্য এখন আপাতত অপেক্ষা করা যাক, যে দেখা যাক কোনো রকম নিউজ আসে কি না র্যান্ডি অর্টনের রেসলম্যানিয়া অপোনেন্ট কেউ হতে পারে বা রেসলম্যানিয়াতে তার জন্য কী প্ল্যান ডাব্লিউডাব্লিউ করছে সেটার ব্যাপারে নিউজ আসলে আমরা আরও বেশি ভালোভাবে জানতে পারবো। আর না হলে এরকমভাবেই কনফিউজ হতে থাকবো যে কী হতে চলেছে। আর এর উত্তর জানার জন্য আমাদেরকে বেশি দিন ওয়েটও করতে হবে না, কারণ রেসলম্যানিয়া হতে দেখতে গেলে আর 14 থেকে 13 দিনই সময় বাকি আছে। তো এর আনসার আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাব। হয় আমরা উইকলি শোতে কোনো রকম টিজ দেখতে পাবো, আর না হলে হয়তো আমরা রেসলম্যানিয়ার দিনই জানতে পারবো। আর এর মধ্যে যদি কোনো রকম নিউজ আছে তো তাহলে তোমরা আমার চ্যানেলে আপডেট পেয়ে যাবে। তো চলো গাইজ, এই ছিল আজকের নিউজ ভিডিও। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দাও, ভিডিওটাকে শেয়ার করতে একদমই ভুলো না। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার ডাব্লিউডাব্লিউর একটা নতুন নিউজ ভিডিওতে।